অ্যাম্বাসেডর, একজন জেলা অ্যাম্বাসেডর, একজন জোন অ্যাম্বাসেডর, সান্দানা শাহজাহান আপু এবং আফসানা ফুল দিয়ে বরণ করছেন প্রিয় স্যারকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় স্যার। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ও খুব এনজয় করছে, আমি দেখতে পেলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন এবং অভিনন্দন জানবেন। আসলে শুক্রবার সবার আজকে ছুটির দিন, বাসায় ঘুমানোর কথা, পরিবারের সাথে থাকার কথা। তারপর আমরা কিছু প্রচন্ড স্বপ্নবাজ মানুষ যারা নিজেকে পরিবর্তন করতে চাই, নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই, নিজের জীবন মান উন্নয়ন করতে চাই, তারা এরকম শুক্রবার, শনিবার, ছুটির দিন, অফিসের দিন, কোনো কিছুই তাদেরকে মানাতে পারে না। তারা ছুটে আসে বিভিন্ন জায়গায় কথা বলার জন্য, কথা শোনার জন্য, নিজের নেটওয়ার্কিং করার জন্য, অন্যের সাথে পরিচিত হওয়ার জন্য। তো আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি ধারণা ছিল এটা গুলশান জোনের প্রোগ্রাম, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এটা খিলক্ষেত থানার প্রোগ্রাম। থানার প্রোগ্রাম যদি অবস্থা হয় তাহলে আমরা যে মহাসম্মেলন নভেম্বরে গিয়েছিলেন, আমাদের মহাসম্মেলনে মিরপুর স্টেডিয়ামে 5000 মানুষকে আমরা নিয়ে প্রোগ্রাম করেছিলাম দিনব্যাপী। এই পর্যন্ত আমরা 2টা প্রোগ্রাম করেছি, করোনার কারণে একটা করতে পারিনি। ভবিষ্যতে এটা হবে, প্রতি বছরই হবে, কিন্তু আসলে এত বড় প্রোগ্রাম করা অনেক কঠিন কাজ। এটা আমরা যারা প্রোগ্রামের দায়িত্বে ছিলাম, অর্গানাইজিং এর দায়িত্বে, আমরা জানি যে এতগুলো মানুষকে নিয়ে 5000 সারা দেশ থেকে সবাই আসে। এবং আমরা একটা গোপন কথা আছে আমি বলি, যেটা আমি হয়তো যারা আমার সাথে অর্গানাইজিং এর দায়িত্বে ছিল তাদেরকে আমি বলতাম। সেটা হচ্ছে যে আমার 7-8 দিন আগে থেকে ঘুম হারাম হয়ে যেত একটা মাত্র কারণে, অনুষ্ঠান কি হবে এটা নিয়ে। আল্লাহ আমার সাথে আছেন এইটাকে আমি সবসময় দোয়া করতাম, যেন আল্লাহ যেন সাহায্যকারী হন সবসময়। কারণ কোন একটা জেলা থেকে কোন একটা আসছে, আর একটা কোন বিপদ হলো, তা আমি কাকে জবাব দেব, আমি কি করব? মানে আমার এই ভয়টা প্রচন্ড ভাবে কাজ করে যখন আমি কোনো প্রোগ্রামে ডাক দিই। তো আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, কৃতজ্ঞ যে আল্লাহ সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যৎ থাকবেন। তবে ভালো কাজে আমার মনে হয় আল্লাহ সবসময় সাহায্য করেন। গুলশান জোনে অনেকগুলো প্রোগ্রামে আমি এর আগেও এসেছি। তুমি কলেজে প্রোগ্রাম করেছেন, আপনারা আরো বিভিন্ন জায়গায় করেছেন। আমি এবং গোছানো সুন্দর প্রোগ্রাম, আমি খুবই আনন্দিত শুধুমাত্র একটা থানায় এত বড় একটা প্রোগ্রামের আপনারা আয়োজন করতে পারছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গত সপ্তাহে আমি কেরানীগঞ্জ গিয়েছিলাম। আপনারা জানেন যে ঢাকায় আমাদের 11টা জোনে ভাগ করা হয়েছে, তার মধ্যে কেরানীগঞ্জ একটা, এবং অনেকগুলো, গুলশান একটা, মতিঝিল আছে, নানমারি আছে, উত্তর আছে, 11টা জোন আছে। কেরানীগঞ্জ জোনের প্রোগ্রামে গিয়ে আমি দেখলাম যে আসলে আমাদের প্রোগ্রামগুলো এখন আর শুধু জোনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা মহামিলন মেলা হয়ে যাচ্ছে। ওখানে জায়গা দিতে পারছে না, প্রায় 400-500 লোক একটা জোনে। ইভেন এরকম ভাবে এখন উপজেলায় প্রোগ্রাম হচ্ছে। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নানান কারণে ব্যতিক্রম। আমি কখনো সবসময় বলি যে জীবনে যা কিছু করবেন না কেন, একটু ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেন, যেটা মানুষকে নজর কাড়ে, মানুষকে আকর্ষণ করে, মানুষকে ধরে রাখতে সাহায্য করে। এই ফাউন্ডেশনে আমরা ব্যতিক্রম কি করেছি? এই ফাউন্ডেশন ফেসবুক ভিত্তিক একটা ফাউন্ডেশন দিয়ে শুরু হলেও এটা বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র প্রতিষ্ঠান যেখানে 64টা জেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে, যেখানে 492টা উপজেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে, যেখানে পৃথিবীর 50টা দেশে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে। এটার কারণে এবং বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে যাদের পাবলিক
গ্রুপ যাদের 20 লাখ 30 লাখ মেম্বার আছে, মানে গ্রুপে যুক্ত আছে সত্যিকার অর্থে, তারা আমাদের মতো এতটা শক্তিশালী হতে পারে নাই। কারণ আমি আসলে সারা বাংলাদেশে লাখো ইকবাল বাহার তৈরি করতে চেয়েছি, এবং আমি খুব দায়িত্ব নিয়ে এখন বলতে পারি যে আমি লাখো ইকবাল বাহার তৈরি করেছি। কারণ আমার ডে ওয়ান থেকে একটাই চেষ্টা ছিল যে আপনাদের মধ্যে নেতৃত্ব গুণ তৈরি করা, নেতা তৈরি করা। আপনি উদ্যোক্তা হবেন, নেতৃত্ব গুণ ছাড়া উদ্যোক্তা হওয়া সম্ভব। কারণ আপনাকে একটা টিম লিড দিতে হবে, আপনি কিছু সহকর্মীকে সাথে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আর কিন্তু সেই ধারণা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে যে অনেকগুলো মানুষ আমার আন্ডারে চাকরি করে, এগুলো কিন্তু নাই। এখন সহকর্মী আপনার সাথে কাজ করে, টিম মেম্বার, সেই টিম মেম্বারের নেতা বানাতে চেয়েছি আমি। এবং নেতা হওয়া কিন্তু এত সহজ কাজ না। যে কোনো কাজ করে না তার কিন্তু কোনো ভুল নাই, আর যে কাজ করে এবং যে আরেকটু এগিয়ে গিয়ে নেতৃত্ব দিতে চায় তার 1000টা ভুল মানুষ ধরবে, কিন্তু তাই বলে থেমে থাকা যাবে না। যা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি আমার কাজে, আমার আচরণে, আমার বিনয়, আমার ভালোবাসা বিলিয়ে দেয়, আমার ত্যাগে আমি সঠিক আছি কিনা, মানুষজন বলুক, ওদিকে নজর দেওয়ার দরকার নাই। একদিন সেই মানুষগুলোই আপনাকে বলবে যে আমি জানতাম তুমি পারবে, তুমি এগিয়ে যাবে, তোমাকে কেউ থামাতে পারবে না। এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। সেই মানুষটাই বলবে, যে মানুষটা আপনাকে টেনে নামাতে চেয়েছিল, যে মানুষটা আপনার সমালোচনা করেছে, যে মানুষটা আপনাকে টিটকারি করেছে, খোঁচা মেরেছে, সেই মানুষটাই 1 বছর 2 বছর 3 বছর পরে আপনাকে বলবে যে আমি জানতাম তুমি পারবে। তাহলে একই মানুষের মুখের কথা বলতে কি আপনার কাজ, আপনার ভালোবাসা, আপনার আচরণ, আপনার বিনয়। আমি সবসময় একটা কথা বলি, জবাব দেওয়ার চাইতে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। আপনি জবাব দেন আপনার কাজ দিয়ে, মুখ দিয়ে না, মুখটা বন্ধ রাখেন, মুখে কোনো জবাব দেওয়ার দরকার নেই। আমি এই কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার জীবনে কোনোদিন কোনো জবাব মুখ দিয়ে দিই না, আমি আমার কাজ দিয়ে দিয়েছি। সো আমি যে কথাটা বলছিলাম যে আমি বাংলাদেশে লাখো নেতৃত্ব তৈরি করতে, লিডার তৈরি করতে চাই, এবং সেটা আমি তৈরি করেছি। এবং সবচেয়ে বড় কথা দেখেন আপনারা, আমি আমাদের মেয়েদেরকে, আমি এখানে অনেক মেয়েদেরকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা প্রথম দিন থেকে তৈরি করেছি। কি? এই প্ল্যাটফর্মে মেয়েদেরকে, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা সর্বোচ্চ সম্মান দেবে। আমরা আমাদের মাদেরকে যেভাবে সম্মান করি, আমাদের বোনদেরকে যেভাবে সম্মান করি, সেভাবে সম্মান করি। কোনো একটা অসম্মানের প্রমাণ বা চিত্র যদি পাওয়া যায় তাহলে এই প্ল্যাটফর্মে থাকার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আমরা 0 টলারেন্স নীতি ডে 1 থেকে চালু করেছি, যার কারণে আমাদের প্ল্যাটফর্মের মেয়েরা বিকশিত হয়েছে, সম্মান পেয়েছে, এগিয়ে যাচ্ছে। আরেকটা কাজ করেছি আমি নারীদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমরা যত জেলা প্রতিনিধি আমরা নির্বাচন করেছি, সেইখানে আমি কিন্তু নারীদেরকে প্রাধান্য দিয়েছি। এবং বিগত দিনে আমরা যখন উপজেলা অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছি, আমি কিন্তু বলে দিয়েছি যে প্রতি উপজেলায় একজন নারী এবং একজন পুরুষ অ্যাম্বাসেডর আমি চাই। এবং আল্লাহ মাশাআল্লাহ এখন সারা বাংলাদেশের 492টা উপজেলায় আমাদের নারী নিযুক্ত আছে। এবং নারীদের জন্য আমরা আলাদা একটা টিম তৈরি করে দিয়েছি, যেটার দায়িত্বে আছেন দিবা আপা এবং ওনাকে সহযোগিতা করছেন জুলেখা আপা। সো এই যে আমরা বিভিন্নভাবে নারীদের জন্য আমরা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। তাদের বিভিন্ন হাতের কাজ, ব্লক বাটিক থেকে শুরু করে রং টাই থেকে শুরু করে কেক বানানো। আমাদের এখানে অনেক দিবাপা কেক বানানোর ইয়েটাও হ্যাঁ করছে, বাট এটাকে আরো একটু বেশি করেন, কারণ আজকাল কেকটা এত জনপ্রিয় হয়ে গেছে
আমি দেখেছি গ্রামে গঞ্জে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সবাই উপহার হিসেবে কেক নিয়ে যায়। সো এইটাকে আরো বাড়ানো সম্ভব। আমি আমাদের নারী টিমকে বলবো যে আপনারা এই বেকিং, তারপরে বিস্কিট তৈরি, কেক তৈরি, এগুলোর উপর প্রশিক্ষণটা আরো বাড়িয়ে দেন, যাতে করে আমাদের মেয়েরা শিখতে পারে এবং আমরা মেয়েদেরকে ঘরে বসে আমাদের মেয়েরা এখন কিন্তু ঘরে বসে লাখ লাখ টাকা সেল করছে, সেই উদাহরণ কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। সো আমি আপনাদেরকে আবারও বলবো, তারপরে দেখেন আপনারা, আমি আপনাদেরকে প্রমোট করার জন্য ইউটিউব লাইভে প্রত্যেক সপ্তাহে আমি 2টো প্রোগ্রাম করি প্রতি সপ্তাহে, এবং সেখানেও কিন্তু আমি প্রতিটা প্রোগ্রামে একজন নারী একজন পুরুষ আমি এভাবে রেখেছি, যাতে করে আমাদের মেয়েদের গল্পগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই যে আজকে আমরা এখানে গল্প শুনলাম, এই গল্পগুলো তৈরি করার জন্যই নিজের বলার মতো একটা গল্পের জন্য পেয়েছি। আমরা লাখো গল্প তৈরি করতে চাই সারা বাংলাদেশে আমাদের ছেলে মেয়েদের, এবং এই আপনাদের গল্প শোনার বা বলার জন্য কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না। নিজের বলার মতো একটা গল্প আপনাদেরকে সেই সুযোগ তৈরি করে দিয়েছে, সেই সম্মান আপনাদেরকে দিয়েছে। আজকে আপনাদের জীবন মান কতটা বদলে গেছে একবার চিন্তা করেন। কত মানুষ আপনাকে চেনে, সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে চেনে। আমি তো আমাদের এমন আমাদের ভলেন্টিয়ার বা আমাদের দায়িত্বশীল আছেন যাদেরকে লাখো মানুষ চেনে। কতটা বদলে গেছেন আপনারা, কতটা সামাজিক ভাবে আপনার সম্মান বৃদ্ধি পেয়েছে। আজকে কত হাজার মানুষ আপনাকে আজকে আপনার জন্মদিনে পেশ করে। এই লাইফটা তো আপনার ছিল না, এই সম্মানটা আপনার ছিল না। এই সম্মানটা আমরা আপনাদের তৈরি করে দিয়েছি। আমরা শুধু উদ্যোক্তা বানাচ্ছি, আমরা আপনার প্রতিটা জীবনের প্রতিটা পর্যায়ে যাতে আপনি ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন, খুশি থাকতে পারেন, জীবনটাকে উপভোগ করতে পারেন মর্যাদার সঙ্গে, বুক ফুলিয়ে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যার কারণে আমরা পারিবারিক মূল্যবোধ, আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, বাবা মায়ের সঙ্গে আপনার দায়িত্বটা নিয়ে, সেটা বারবার আমরা মনে করিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা পরিবার তৈরি করেছি, একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি, এবং এতই চমৎকার একটা সম্পর্ক আমরা তৈরি করে দিয়েছি, এখন আপনারা একজন আর একজনের সাথে কথা না বলে ঘুমাতে পারেন না, এরকম গল্প আমার কাছে আসে। অথচ আপনারা একজন আরেকজনকে চিনতেন না একসঙ্গে। আজকে কি পরিবর্তন এসে গেছে। তো আমি আবারও বলছি, নেতা হওয়া এত সহজ কাজ, অনেক কঠিন কাজ, অনেক ত্যাগের কাজ, অনেক ধৈর্যের কাজ। আপনি যদি নেতা হতে চান, আপনার মধ্যে সবচেয়ে যে বড় গুণাবলীটা দরকার, উদ্যোক্তা হতে হলে আপনাকে নেতা হতে হবে, মাস্ট। টিম লিডার হতে হলে আপনাকে নেতৃত্ব গুণ থাকতে হবে, এবং সেটার অন্যতম প্রধান উপায় হচ্ছে, কোয়ালিটি হচ্ছে আপনাকে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে প্রতিদান আশা না করে কাজ করতে হবে। প্রতিদান দিবে যিনি দেয়ার, এত দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন, কিন্তু আমি কি পাবো আগে সেই হিসাব যদি করেন, আপনি কোনোদিন ত্যাগ স্বীকার করতে পারবেন না। সো ত্যাগ স্বীকার করার অ্যাটিটিউড থাকতে হবে, কথা হজম করার অ্যাটিটিউড থাকতে হবে। লোকজন কথা বলবে, খোঁচা দিবে, বাজে কথা বলবে, সেটাও শোনার অ্যাটিটিউড থাকতে হবে। আপনাকে বিনয়ী হতে হবে, প্রচন্ড বিনয়ী। ওই যে বললাম, মুখে জবাব হবে না, জবাব হবে কাছে, বিনয় দিয়ে। এবং আপনাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসা জানতে হবে, মানুষকে কাছে টানার মতো একটা সম্মোহনী শক্তি থাকতে হবে। তবেই আপনি নেতা হতে পারবেন, তবে আপনি ইকবাল বাহারকে ছাড়িয়ে যেতে পারবেন। এবং আমি সেটাই চাই, এবং আমি চাই এই প্ল্যাটফর্মটা, আমি অনেকবার বলেছি, আগে ডে 1 থেকে বলেছি, আজকেও আবার বলছি, লাইভে সারা দেশের মানুষ দেখছে এই মুহূর্তে, এই প্ল্যাটফর্ম আপনাদের সম্পদ। এটা কোনো একক ব্যক্তি বা ইকবাল বাহারের সম্পদ না, এটা আপনাদের প্রতিষ্ঠান। আপনারা এই প্ল্যাটফর্ম চালাচ্ছেন, আগামী দিনেও চালাবেন। আমি হয়তো একসময় অ্যাডভাইজার হয়ে যাব, আপনাদেরকে পেছন থেকে উপদেশ দেব, কিন্তু ফ্রন্ট লাইনে থাকবেন আপনারা। এই ফাউন্ডেশন যাতে 100 বছর বাংলাদেশের তরুণদেরকে সেবা দিতে পারে, মানবিক কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ, যাতে করে আমার মৃত্যুর পরও এটা টিকে থাকে। কারণ এরকম একটা কাজ করতে পারা অনেক আনন্দের ব্যাপার। আজকে আপনারা চিন্তা করেন,
2018 সালের 1 জানুয়ারি মাত্র 164টা ছেলে মেয়ে নিয়ে আমি যে যাত্রা শুরু করেছিলাম, আজকে 6.5 লাখ। ইমাজিন আগামী 4 বছর পর এটা কোথায় গেল। আই এম নট টেকিং অ্যাবাউট দ্য নাম্বার, আমি যেটা নিতে চাচ্ছি, কারণ আমাদের অনেক ক্লাস, অনেক ভিডিও আপনারা জানেন মিলিয়ন মিলিয়ন লোকজন লাগে, 12 লাখ, 15 লাখ, 20 লাখ। সেদিন আপনাদেরকে আমি একটা তথ্য দিয়েছি যে আমাদের পেজে আমাদের যে ভিডিওগুলো যায়, সেশনগুলো যায়, আমার যে বক্তব্যগুলো যায়, ক্লাসগুলো যায়, 1 মাসে 1 কোটি লোক দেখেছে। তাহলে তারা তো আমাদের সাথে সরাসরি নাই, কিন্তু কোনো না কোনো ভাবে ছুপা রুস্তমের মতো সেগুলো শিখে ঠিকই নিজের জীবন বদলে নিচ্ছে। কিন্তু আপনারা কিছু মানুষ থাকবে যারা ভলেন্টিয়ারিং করবে, যাদের মধ্যে কিছু পাগলামি আছে, যাদের কোনো শুক্রবার নাই, যারা নিজেকে বিলিয়ে দিতে জানে আমার মতো করে, তারা এই ভলেন্টিয়ারিং করবে, তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের হাতে এই প্ল্যাটফর্মটা তুলে দেবো একদিন আমি ইনশাআল্লাহ। তো আপনারা অনেক ভালো থাকবেন। আজকে আসলে বেসিক্যালি আমি কৃতজ্ঞতা জানাতে চাই নাবিদ ভাইকে আমাদেরকে এই জায়গাটা দেওয়ার জন্য। আমি বেশ কিছুদিন আগে ওনার এরকম একটা প্রোগ্রামে আমি এসেছিলাম, ভালো হচ্ছিল, এসে আমার এই জায়গাটা এত ভালো লেগেছে। এখানেই আবার গুলশান জোনের খিলক্ষেত থানার একটা প্রোগ্রাম হবে আমি ভাবিনি। তো আমাকে যখন বলবে আমি বললাম যে ঠিক আছে, নাবিদ ভাইয়ের এলাকা না যাই কেমনি, আমাকেও আসতে বলে। তো নাবিদ ভাই আজকে আমাদেরকে নিশ্চয়ই শেষ মুহূর্তে একদম আজকে আসলে প্রধান অতিথি হচ্ছেন উনি, আমি না। তো আমাদের শেষ আকর্ষণ হচ্ছে নাবিদ ভাই আমাদেরকে আজকে অনেক বেশি ইন্সপায়ার করবেন, আমাদেরকে কিছু আনন্দ দেবেন। আমি সবসময় আমাদের একটা সেশন আছে, আপনার নিশ্চয়ই মনে আছে, যে প্রতিদিন 10-15 মিনিট হাসার একটা ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু আমি পড়াই আপনাদের, মনে আছে? জি স্যার। হাসির ভিডিও দেখতে হবে, মন প্রফুল্ল রাখতে হবে, যে কাজ করবেন এনার্জি লাগবে না। ফুয়েলটা কি? ওই যে হাসি আপনার এনার্জি পায়, মন ভালো রাখতে হবে। একটা মন খারাপ লোক কখনো সৃজনশীল কাজ করতে পারে না। আপনাকে মন ভালো রাখতে হবে। মন ভালো রাখার জন্য মানুষের উপকার করা, একটু হাসতে পারা, একটু বিনোদন নেওয়া লাইফে খুবই দরকার। আপনি কেন বিনোদন নেই? কারণ হচ্ছে ফুয়েল, এটা হচ্ছে এক ধরনের ফুয়েল। সো এটা আপনারা সবসময় মাথার মধ্যে রাখবেন যে জীবনটাকে আসলে অত ক্রিটিক্যালি দেখার কিছু নেই। এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা নাই, এই সমস্যা ওই সমস্যা থাকবে। আমি গতদিন বলেছি, উদ্যোক্তাদের কাজ সমস্যার কথা বলা, সমাধান খোঁজা। আমি ভালো, থ্যাংক ইউ।